আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আমার পাখিটা, আমি তাল পাতা এনে রেখে দিয়েছি, যে আমার মনে হয়েছে ওরা ব্রিডিং মুডে আছে, হয়তো বা ব্রিড করবে। কিছু লক্ষণ আমি দেখতে পারতেছি। তার মধ্যে প্রধান লক্ষণটা হলো, দেখেন ওরা তাল পাতাগুলো কুচি কুচি করে কেটে লম্বা করে এটা পিঠে ওদের লেজের উপরে এটা গুছায় রাখতেছে। এই যে দেখেন পাখিটা, দেখছেন? মূলত এটাই ওদের প্রধান একটা লক্ষণ। এই যে দেখছেন? হুম, এটাই ওদের প্রধান লক্ষণ। জি জি। আর ইনশাল্লাহ আজকে আমি ফুললি কনফার্ম যে আমার পাখিটা আসলে ব্রিডিংয়ের জন্য প্রস্তুত। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ডিম দিয়ে দিবে। তার পিছনে আমি ওই যে ওখানে ছোলা ভুট্টা এগুলো ভিজায় রেখে দিয়েছি। হ্যাঁ, খুব ভালো লাগতেছে আজকে ভিডিওটা করতে, কারণ আজকে আমি ফুললি শিওর যে আমার পাখিটা আজকে হয়তো বা দু একদিনের ভিতরে ব্রিডিং করবে। যে দেখেন ওদের খুনসুটি, মাশাআল্লাহ খুব ভালো একটা পজিশনে আছে ওরা। ওই যে পিছনে ঘুষায় নিতেছে। লাভবার্ড পাখির ক্ষেত্রে ভাই, ওদেরকে আমি যে কেয়ারটা করি, এইভাবে কেয়ার বলতে ততটা আসলে কষ্টকর সাধ্য কেয়ার না, সামথিং সাধারণ, টাইম টু টাইম নিয়ম মাফিক ওদের যা দেয়ার তা দেই, আর ওদের একটু পরিচর্যাটা জাস্ট ভালোভাবে করি। এভাবে যদি কেউ কেয়ারফুলি কোনো লাভবার্ড রাখে, ইনশাল্লাহ আর কোনো প্রবলেম নেই, খুব ভালোভাবে থাকবে লাভবার্ড। টাইম টু টাইম বাচ্চা দিবে, টাইম টু টাইম কোনো সমস্যা নেই। লাভবার্ড আমার কাছে টোটাল 5 জোড়া আছে। 3 জোড়া বিটে বসছে উপরে, আর এখানে 1 জোড়া, আর নিচে 1 জোড়া আছে। একটা বাসায় চলে গেছে। ওই যে দেখেন কি করতেছে আমি জানি না, ভিতরে গিয়ে কি করতেছে দেখেন, আমি আসলে বলতে পারতেছি না ও কি করতেছে। আর এই যে নি সাহেব এখানে অস্থিরভাবে, তো আপনারা যখন মনে হবে যে আপনার পাখিটা অ্যাডাল্ট, এখনই ডিম করবে, সেই সময় আপনারা শিওর হবার জন্য তাল পাতা বা নারিকেলের পাতা দিয়ে রাখবেন। দেখবেন যে ওরা পাতাগুলো ছিঁড়ে পিঠে গুছিয়ে নিচ্ছে, তাইলে বুঝবেন হ্যাঁ ব্রিডিংয়ের জন্য প্রস্তুত এখন, বা ওরা এখন ব্রিড করবে। সেই সময় সেই সময় মেনলি ওদেরকে একটা ডোজ করানো দরকার। যদি পাখির শরীর স্বাস্থ্য দেখেন যে হ্যাঁ ভালো আছে, চাইলে আপনি একটা ডোজ করাইতে পারেন। তার ভিতরে দেখা গেছে ক্যালসিয়াম আছে, তারপর জিফিট আছে ভিটামিন একটা, আর ইসেল ডিমের জন্য যেটা ইসেল, এই 3টা মিলে একটা কোর্স করবেন 1 সপ্তাহের, ইনশাল্লাহ আর কোনো সমস্যা নাই। 1 সপ্তাহ পরেই বাচ্চা দিয়ে দিবে, ডিম দিয়ে দিবে। তো যাই হোক, ভিডিওটা আজকে করতেও আমার অনেক ভালো লাগলো, কারণ আজকে আমি কনফার্ম যে আমার পাখি বাচ্চা দিবে। পর্যাপ্ত পরিমাণ আমি খাবার রাখছি, দেখেন এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে রাখছি। আর খাবারের বক্সটা আমি নিজ হাতে বানিয়েছি, যাতে খাবারগুলো পড়ে না যায়, ওয়েস্টেজ না হয়। সুন্দর করে বানিয়ে দিয়েছি প্লাইবোর্ড দিয়ে। আর ও পাশে আমি ওই যে ওই একটা বাটি দেখা যাচ্ছে পাতার নিচে, ওখানে আমি কিছু ছোলা আর ভুট্টা ভিজিয়ে রেখেছি, সেটা করেছি। আর এখানে একটু ভিটামিন দিয়ে রেখেছি, ওখানে পানি দেওয়া আছে, এখানে পানি দেওয়া আছে ইনশাল্লাহ। আর এই যে এখানে কিছু ঘাস, শুকনা কিছু ঘাস দিয়ে রাখছি, ওদের যখন সময় হবে ওরা এখান থেকে নিয়ে নিয়ে বাসার ভিতরে দিবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নেক্সট টাইম কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আর আমার ভিডিও দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর কোনো প্রবলেম ফেস করলে, পাখিজনিত কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই জানাবেন, আমি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গাইস, আজকে আর কিছু বললাম না, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।